নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি হিস্ট্রি থার্ড ইয়ার CCHI অর্থাৎ হিস্ট্রি 12 অ্যাসাইনমেন্ট 2025-এর অ্যান্সার নিয়ে আলোচনা। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। দেখো, 1 নম্বরের প্রশ্ন, নিচের সন্ধিগুলির মধ্যে কোনটি পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের স্বাধীন অস্তিত্বের অন্ত ঘটিয়েছিল? লিখবে বেসিনের সন্ধি। 2 নম্বরের প্রশ্ন দেখো, নিচের কোন বিষয়টি 1757 এবং 1857 মধ্যবর্তী সময় ভারতে ব্রিটিশ অর্থনৈতিক নীতির ফল ছিল না? লিখবে ভারতীয় শিল্পসমূহের বিকাশ। 3 দাগের প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে 1817 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত পাইক বিদ্রোহ কোন রাজ্যে ঘটেছিল? উত্তর লিখবে উড়িষ্যা। 4 নম্বরের প্রশ্ন, 1857 বিদ্রোহের প্রধান কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়? উত্তর লিখবে ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে বিবাহ নিষিদ্ধকরণ আইন। 5 দাগের প্রশ্ন, 1813 এর সনদ আইন তাৎপর্যপূর্ণ ছিল কারণ এটি চা এবং চীনের সঙ্গে বাণিজ্য ছাড়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল। 6 দাগের প্রশ্ন, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কোন গভর্নর জেনারেল? লিখবে লর্ড ডালহৌসি। 7 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন? লিখবে ওয়ারেন হেস্টিংস এবং উইলিয়াম জোন্স। 8 দাগের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন আইনে? 1773-এর রেগুলেটিং আইনে। 9 দাগের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবলুপ্তি ঘটান ওয়ারেন হেস্টিংস। 10 দাগের প্রশ্ন, কোন অভ্যুত্থান সিধু ও কানুর সঙ্গে সম্পর্কিত? লিখবে সাঁওতাল বিদ্রোহ। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের কোন কোন পেপারের প্রয়োজন অবশ্যই কমেন্ট করো, আমি সেই ভিডিওগুলো সবার আগে কিন্তু পোস্ট করে দেবো, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।